প্রীতমের সাহায্যেই পরমাকে হসপিটালে এনে পরমাকে বাঁচিয়ে নিল সুদীপা। পরমা কোনোভাবেই নিজের অপমানগুলো সহ্য করতে পারে না, নিজেকে দোষী ভাবতে শুরু করে। সকলেই যার সাথে কি কি করেছে তার সমস্ত কিছু ভেবেই কান্নায় ভেঙে পড়ে। তখনই হঠাৎ করে দেখতে পায় ঘরের এক কোণেই টেবিলের ওপর রূপার ওষুধ রাখা আছে। মনের কষ্টেই তখন নিজেকে আর ধরে রাখতে পারে না পরমা, তাই কোনো কিছু চিন্তা না করেই সেই রূপার ওষুধগুলো নিজেই খেয়ে নেয় এবং সেখানেই তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। অপরদিকে দেখা যায় সকালবেলা সুদীপা পরমাকে ডাকতে আসে। সুদীপার কেন যেন মনে হয় যে পরমা ঠিক আছে তো, পরমার কিছু হয়নি তো। তবে ডাকতে আসলেই দেখতে পায় দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির ফলেও যখন পরমা দরজা খোলে না, তখনই এতে সুদীপার সন্দেহ হয়। সুদীপা ভাবে মেয়েটা কালকে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছে, কোনোভাবে ও কিছু করে ফেলেনি তো। তাই সুদীপা সিদ্ধান্ত নেয় এবার সে দরজা ভেঙে ফেলবে। তাই লাঠি দিয়েই দরজা ভাঙতে সক্ষম হয়। ঘরের ভেতর প্রবেশ করতেই চমকে যায়। তখনই দেখতে পায় পরমা মাটিতে লুটিয়ে আছে আর বুঝতে পারে পরমা যে কিছু একটা করেছে। তাই তৎক্ষণাৎ বাইরে ছুটে আসে একটা গাড়ির খোঁজে। পরমাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, তা না হলে ওকে আর বাঁচানো সম্ভব হবে না। অন্যদিকে সুদীপাকে দেখার জন্যই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে প্রীতম। তখনই সুদীপা বাইরে বেরিয়ে এসে সাহায্য চায়, আর সেই সুযোগই প্রীতম সুদীপার কাছে এসে এবং সাহায্য করতে রাজি হয়। প্রীতমের সাহায্যেই পরমাকে হসপিটালে নিয়ে আসে সুদীপা। তখনই ডাক্তার জানায় আর একটু দেরি হলেই পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা হয়ে যেতে পারত। সঠিক সময়ে নিয়ে আসার জন্য পেশেন্ট এখন বিপদমুক্ত আছে। তোমরা কি চাও যেন প্রীতমের সাহায্যেই পরমাকে হসপিটালে এনেই পরমার জীবন বাঁচিয়ে নেয় সুদীপা? তোমাদের মতামতটি অবশ্যই আমাদেরকে জানাবে। আর এমন ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে প্রথমেই তোমার কাছে আমাদের ভিডিওটি চলে যাবে। ধন্যবাদ।